হে আমার নীলবামারীর বাজানরা, আজকে 21 এপ্রিল আমার মওলারে দেখাইয়া দাও। গভীর রাত্রি মুসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি। এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। চোখের পানি দিয়ে যদি আল্লাহরে খুশি করতে পারো, এই গভীর রাত্রির ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই রাত 11:30টার সময় হাত দুটো আসমানের দিকে দিয়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই নীলফামারী মুসলমান ডাক দাও, ডাক দাও। শুধু আল্লাহ বলে ডাক দাও। 21 এপ্রিল ডাক দাও, ডাক দাও। এই গভীর রাত্রে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবী সামনে ডাক দিছে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবীর সাথে বলছো কথা, তুর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বইয়া। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া। আল্লাহ কই ডাক দেন না মিয়া। এই আমি যতবার একটা নবীর নাম নেবো, তুমি আল্লাহকে ডাক দিবা, তোমার দাম কত তুমি নিজেও জানো না। রেডি? ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা কবরে ঢুকাইয়া। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বইয়া। এবার আরো জোর হবে। আমার নবীর সাথে বলছো কথা, আসমানে তুলিয়া। জোরে 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 জোরে। এই 3000 বছর দাঁড়ায় আছি শুধু আপনার এক নজর দেখার লাইগা গো নবী। জান্নাতে ঢুকতে পারি না এখনো, আপনি ঢুকলে ঢুকতে পারবো। আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না গো নবী। 8টা জান্নাতের যেটাই ঢুকতে যাই ধাক্কায়া বাইর করে দেয়। আমার নবী বলে, মুসা রে আসো আমি তোমার সাথে একটু কোলাকুলি করি। 12ই রমজান আমি এই জায়গাটায় যাইয়া মুসা নবীর কথা মনে পড়ে গেছে। ফেসবুকে তোমরা দেখো, ইউটিউবে আমার এই সাক্ষাৎকারটা আছে। বাজান মুসা নবীর সাথে যখন নবী বুক লাগাইছি, মুসা নবী আমার নবীর পিঠে হাত দিছে। হাত দিতে দেরি আছে, মুসা নবীর হাতের আঙ্গুলটা নবীর 2 ঘাড়ের মাঝখানে চলিয়ে গেছে। বাজান ওই জায়গাটায় এত বড় একটা গর্ত, পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে। আমার নবী লাফ দিয়া উঠছে, মুসা রে পিঠের মধ্যে ওই জায়গায় হাত দিও না। মুসা নবী বলে, এখানে আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বলে, মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। এ মুসা, তায়েফের একটা ছেলে পাট নিড়ানো, ধান নিড়ানো কটা দিয়া, লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে এমন জোরে কোপ দিছে, মুসা 1 আঙ্গুল পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমার পিঠটা। আমি বলছিলাম নবীরে যদি দেখতে যাও এখন চিল্লাবার কালবা,
যেই চোখ দিয়ে আমার নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে নবীরে দেখতে পারবো। আমার নীলফামারীর ভাইরা, আজকে 21শে এপ্রিল তোমাদেরকে সাক্ষী রাইখা গেলাম, লেবুর রসের মতো পানিটা ছেড়ে দিবা। 21শে এপ্রিল আশেকে রাসূল কয়জন আছো? আমার আলেম ভাইরা সারা জীবন কলকল রাসূলুল্লাহ পড়াইলেন, পড়লেন, কিন্তু কলকলার কায়েলরে দেখতে পারলেন না। এখনই দেখার নিয়ত করে চিল্লাবার কাঙ্গা। মুসা পয়গম্বর বলে, নবী আপনারা কিভাবে মারছে? বাবা, এই বছর রমজানে 12ই রমজান যখন আমি তায়েফের মাঠে গেছি, যেই বাগানের মধ্যে আমার নবীর মাইরে ফেলায় রাখছিলাম, ওই বাগানের মধ্যে এখনো গাছ আছে গো বাবা। ওরে বাজান, আমার নবীরে 2টা পাহাড়ের মাঝখানে মারিয়া ফেলায় রাখছে। নবী আমার 3বার বেহুশ হয়েছে। 4র্থবার যখন বেলাটা ডোবার আগে, মাগরিবের মাত্র আধা ঘন্টা আগে নবীর হুশ ফিরে আসছে। আদাসের আঙ্গুরের বাগানে যাইয়া গলা কাটা মুরগির মতো চিল্লায় আর বলে, তাইবের ছেলেরা রে, আমার আর মারিস না। মুসা আমার পিঠের মধ্যে শুধু একটা গর্ত দেখলা না, নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেলছে গো বাবা। মুসারে দেখ, তাইফের ছেলেরা 1 মাস আগে আমারে কি পরিমাণ মারছে। ও বাজান, এই কোরআন এত সহজ নয় গো বাবা। যেই নবী তায়েফের মাঠে মাইর খাইয়া 3বার বেহুশ হইছে, আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় লুচ্চা কইয়া, ওই নবীরে গালি দেয় সন্ত্রাসী বলিয়া। এ নীলফামারীর যুবক, এখন দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, যদি আমার নবীরে স্বপ্নে দেখতে চাস, যারা আমার নবীরে গালি দিবে ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: قل أطيعوا الله وأطيعوا الرسول وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেওয়া যাবে না। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের নাম আমি নিতে বলি নাই, যে আওয়ামী লীগের নাম নিলে বিএমপি এলারা বেজার হবে। বিএমপি ওয়ালাদের নাম নিতে বললে আওয়ামী লীগ এলারা বেজার হবে। এমন একজন সত্তার নাম নিতে বলেছি যার নাম কখনই কেউ জোরে আওয়াজ করলে কেউ কোনো কৈফিয়ত দিতে হবে না। ঠিক না বে ঠিক? তাহলে একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়াও, ইকো চলবে না। একসাথে আরো বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে। নামাজ পড়লে কে খুশি হয়? মাস্টার হালকা কমাও, ভলিউম বাড়াও। তোরে আগে ঠিক করি, এরপরে শ্রোতা। একসাথে বলেন তো, রোজা রাখলে কে খুশি হয়? দুইটা হাত উঁচা করে বলতে পারবেন? রেডি করেন, হাত দুটো রেডি করেন। একসাথে উঠবে, একসাথে নামবে। বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আবার উঠবে, বিদ্যুতের মতো উঠবে, বিদ্যুৎ গতিতে নামবে। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, কি সুন্দর হাত তুললেন। আল্লাহও খুশি, আমিও খুশি, নেতারাও খুশি। অতএব যে আল্লাহ আপনাকে আমাকে হাত দিছেন, ওই আল্লাহরে খুশি করার লেগে যদি এই হাত কখনো ইউজ করতে হয় বেঈমানের বিরুদ্ধে, ফিলিস্তিনি দেওয়ালাদের মতো, রাজি আছেন না নাই? ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কেন জানেন? উনি আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে, এই জন্য নয়। আমি আনছি কাঞ্চনপাড়া মাস্টারপাড়া জামে মসজিদের উদ্যোগে। কথা বলা যাবে না। চান্দু, দুলাভাইয়ের পোলা ডোক নয় বাঘ, দুইটার একটা। ভলান্টিয়াররা কই? কিছু পোলাপান আসছে দোকানের সামনে গাবসাবার জন্য, গ্যাঞ্জাম করার জন্য। যাদের গ্যাঞ্জামের নিয়ত আছে, ওয়াজের থেকে 500 হাত দূরে যা। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। কে না কে খাও না বিড়ি? বুড়া চাচা কয় না, বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম যাই নাও খান। আল্লাহ, উত্তরবঙ্গের লোক বিড়ি খায় বেশি। আমার গোপালগঞ্জ এলাকাতে উত্তরবঙ্গের লোক বিড়ি বেশি খায়, কারণ একটু শীত বেশি। বিড়ি খাইলে শীতকালে শরীর চাঙ্গা হয়, ঠিক না? না খাইলে আর জানছিনি বুড়া চাচা, বুই ডেডা। এই মনে রাখতে হবে, হারাম কোনো জিনিস খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না। বিড়ি খাইবার সময়, ধরাইবার সময়, গাঞ্জা টানার সময়, হিরোইন খাওয়ার সময়, মদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কোনোদিন বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে কাজ শুরু করা যাবে না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, জোরে কেন আমিন। বাজান, যে যে দল করেন না কেন, যে যে রঙের লোক হন, যে বংশের লোক হন,
এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না, যতই চেষ্টা করেন পারবেন না। নির্ধারিত টাইম চলে আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন সময় আসবে, আল্লাহ কোরআনে বলেন, যদিও আপনি সিন্ধুকের মধ্যে পালান, আজরাইল আপনারে ঠ্যাং ধরে টেনে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? মাইকেল জ্যাকসন নাম শুনছেন না? ও যে কত টাকার মালিক ছিল নিজেও জানে না। ওই একটা গান গাইলে মাইকেল জ্যাকসন বাংলা টাকার 10 কোটি টাকা পাইত। কত টাকা? একটা গান গাইলে 10 কোটি টাকা পাইত। পপ সঙ্গীতের সম্রাট ছিল মাইকেল জ্যাকসন। আমার কলেজ জামানায়, আমার স্কুল জামানায় তো দেখতাম ওই ভদ্রলোক গান গাইতো, যদিও সে খ্রিস্টানের পোলা। কোন কোন ইতিহাসে পাওয়া যায় উনি মরার আগে কালেমা পড়ছে, কারণ উনি চিন্তা ভাবনা করে দেখছে যে এই পৃথিবীটা ধোঁকার কারখানা। ঠিক না বেঠিক? এবং পৃথিবীতে সবচেয়ে সত্য ধর্ম তার নাম মুসলমান ধর্ম। এ বুঝছে। এ গান নিজে লিখতো, নিজে সুর দিত, নিজে গানের তালে তালে নৃত্য পরিবেশন করত। এবং পৃথিবীতে ওর মতো পপ সম্রাট, পপ সঙ্গীত কেউ গাইতে পারতো না। একটা হলো গান গাওয়ার, একটা হলো গানের তালে তালে ভাব দিয়ে গান গাওয়া। এটা মাইকেল জ্যাকসন পৃথিবীতে অন্যতম ছিল। এই জন্য তাকে পৃথিবীর শ্রেষ্ঠ পপ সঙ্গীত সম্রাট বলা হইতো। যার একটা গান শুনে বিল ক্লিনটন তার বউ পাগল হইয়া আমাকে বাংলাদেশের প্রায় 100 কোটি টাকা দিছিল। বিল ক্লিনটনের বউরে নিয়ে একটা গান গাইছিল। ওই আল্লাহ, শুধু একটা কথা বলতে চাই, এই জমিনের মালিককে। তো এই মাইকেল জ্যাকসন 250 বছর বাঁচবে এই নিয়ত করে ওনার পিছনে 20টা ডাক্তার রাখছিল। 20টা ডাক্তার। সকালে একজনে দেখবে, বিকেল একজন দেখবে, একটু সর্দি কাশ হইলেও ট্রিটমেন্ট করাবে। মানে মরতে চায় নাই। উনি যেদিন মারা যাবে ওদিনকেও গান গাইছে। ডাক্তার চেক আপ করে বলছে আপনার কোনো রোগ নাই, ডেলি ডেলি খালি আমাকে টাহা দান কিনলিগা। এক একটা ডাক্তার আসলেই তো প্রায় 200 পাউন্ড 500 পাউন্ড দেওয়ার লাগে। তা আপনি আমাদের এত টাকা দেওয়ার দরকার না, আপনার কোনো রোগ নাই। মাইকেল জ্যাকসন বলে, আমার চোখের সামনে একটা জিনিস ঘুরঘুর করতেছে, যা দেখতেছি এর আমি কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার বললেন না? ডাক্তার বলে, কি দেখেন আপনি? বলে, কি যে দেখি আমি নিজেও জানি না। কারে যে দেখি এরকম শ্রোতা আমার জীবনে দেখি নেই। অনেক শ্রোতাই তো আমার পিছনে ঘুরে আমার গান শোনার জন্য, আমার ভঙ্গিমা দেখার জন্য, আমার অভিনয় দেখার জন্য, কিন্তু এই কোয়ালিটির শ্রোতা আমি জীবনে দেখি নেই। এ কেমন বক্তা, আমি যেখানে যাই আমার লগে যায়, বাথরুমে যাই সেখানেও যে দাঁড়ায় থাকে। ডাক্তার বলতেছে, এটা আপনার শয়তান, এটা আপনার ভিতরের ওয়াসওয়াসা, কিচ্ছু না। ঠিক তখনই আমার মাবুদের কোরআনের কথা মনে পড়ে গেল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুই কোথায় যাবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর যেখানেই যাবি আমার মৃত্যু তোর পিছনে পিছনে যাবে। ওই ব্যক্তির নাম হলো মালাকুল মাউত, যার নাম হলো আজরাইল। গো বাবা, আজরাইল নাম কিন্তু কোরআনে নাই, তার নাম আছে মালাকুল মাউত। এই মালাকুল মাউত মাইকেল জ্যাকসনকে মরার 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 40 দিন আগের থেকে দেখা দিতেছিল। মাইকেল জ্যাকসন ভাবতেছিল, আমার মনে হয় এই পৃথিবীতে আর থাকা হবে না। বাজান, এই জন্য অনেকে বলেন মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালেমা পড়তে পড়তে বিদায় নিছি। এ কথাটা সত্য না? অনেকে বলে এটা সত্য না। সে মরার একদিন আগেও গান গাইছে। কেউ কেউ বলেন সে গান গাওয়ার ফাঁকে ফাঁকে কালেমাও পড়ছে, কারণ ওর চোখ দিয়ে দেখতে পারছে মালাকুল মৌত আমার পিছনে
মৃত্যু সত্য আর সব মিথ্যা, মৃত্যু সত্য। কথা ঠিক না ঠিক? জোরে বলতে হবে মুসলমানের পোলা। যে যে রঙের রাজনীতি করেন, যে যে রঙের রাজনীতির কথা বলেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটা মনে চায় সেটা করেন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটা মাথায় রেখেন, এটা মাথায় রেখেন। পৃথিবীর শ্রেষ্ঠ হীরা ভূখণ্ডের মালিক ছিল লন্ডনের প্রেসিডেন্ট রানী, কিং রানী যাকে বলা হইতো। এই বাংলাদেশ কুইং যাকে বলা হইতো, এই বাংলাদেশ তার মাথার যে হীরাখণ্ডটা ছিল, বাংলাদেশ 1-2 বছর না অনেক বছর চলতে পারবে তার মাথার সেই হীরাখণ্ডটা বিক্রি করলে। এই বেড়ে এ তাল বেলে আমরা কই যাস কুরুদ্দুলোকে শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে। ওই রানীও কিন্তু এখনো তারে ফ্রেমের মধ্যে রেখে দিছে। বছরে 5 বার তার লাশ দেওয়া হয়, বছরে 5 বার। ওই দেশের যেদিনকে স্বাধীনতা দিবস ওদিনকে রানীর লাশ উঠানো হয়। আল্লাহ, আবার যখন ওই দেশের কয়েকটা দিবস আছে, আমাকে বাংলাদেশেও কয়েকটা দিবস আছে, দেখবেন বিএনপি এলারা জিয়াউর রহমানের কবরে ফুল দেয়, আওয়ামী লীগ এলারা বঙ্গবন্ধুর কবরে ফুল দেয়। দিবস হলো বাংলাদেশের অন্যটা ফুল দেয় তার নেতার কবরে। কথা ঠিক না ঠিক? 1 নম্বরে দেখবেন 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ওখানে দোয়া হয়, জিয়াউর রহমানের ওখানে দোয়া হয়, সব নেতার ওখানে দোয়া হয়। আবার ভাষা আন্দোলনের জন্য যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া হয়। 26শে মার্চ, তারপরে এরকম কয়েকটা 16ই ডিসেম্বর এরকম অনুষ্ঠান আছে না? হ্যাঁ, ঠিক লন্ডনেও, আমি তো লন্ডন সফর করছি, আমি জানি। আমি যখন লন্ডনে গেছি 2013-14 সাল, 2 বছর, রানীরে দেখা তো যায় না, সে তো ঘরে তা বের হতো না। কিন্তু যেখানে তাকে, যে পিরামিডের ভিতরে তাকে রাখা হয়েছে, বছরে 5 বার তাকে বাইর করে তার লাশটা দেখার জন্য। তার লাশটাকে ফ্রিজিং করার জন্য, সংরক্ষিত করার জন্য বাংলাদেশের বছরে কোটি 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 টাকা খরচ করা হয় যেন তার লাশ না পচে। কিন্তু আপনারা আমার একটা কথার উত্তর দেন, লাশ যতই না পচুক, এই কুইং, এই রানী কিয়ামতের মাঠে ওইভাবে উঠতে পারবে? জোরে কোন, আরো জোরে। এক চাষা আগ করে রয়েছে, চিন্তা করে আমি কি কমু আর কোন জায়গায় ধরা খামু। যা কন আমি জানি উত্তরবঙ্গের মানুষ সহজ সরল, আমাকে গোপালগঞ্জ এলাকা মতো এত চালাক চতুর না। দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা, কি চালাক মহিলা। কইছে 7 তারিখ ইলেকশন হবে, হয়ে গেছে। আবার কইছে মন্ত্রী গঠন হবে, হইছে। কথা কন না কেন? আবার কইছে 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ হায়াত রাখলে থাকতেও পারে। মজা রাখবেন, উত্তরবঙ্গের মানুষ খুব ভালো মানুষ, এরা জান্নাতি মানুষ। পাম দিলাম আর কি, পাম পাম। দেখা যাক আজকের অতিথিরা কারা, এরা কয়জন জান্নাতে যাবে, আমি সহ। এই গরমের মধ্যে কয়জন জাহান্নামে থাকবো আগে দেখি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মারহাবা। কাঞ্চনপাড়া মাস্টারপাড়া জামে মসজিদের ওই এলাকাবাসীর উদ্যোগে ফারুক হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, নীলফামারী সদরের উল্লেখযোগ্য একটা জায়গা, 21শে এপ্রিল একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ হাবিবুর রহমান মাস্টার। কে সভাপতি? নাই সভাপতি, আহেন। এটা কেমন এলো? মাহফিলের একটা মেন ঘাটেই তো সভাপতি, অসুস্থ আল্লাহ, এবং উনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। হাজার হাজার সন্তানকে বানাবার কারিগর উনি। আল্লাহ ওনাকে সুস্থ করে দেন।
আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সমাজসেবক, এই মাস্টারপাড়ার সম্মানিত সদস্য জনাব আলহাজ মোকসেদ আলী সাহেব, সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম, উনি আছে? উনিও নাই। উদ্বোধক মৌলানা ওয়াজেদ মিয়া, পৃষ্ঠপোষক আকরাম হোসেন। এবার আজকের মাহফিলে অন্তত অতিথিবৃন্দর নাম আসছে মনে হয় 30 জনের মতো, আরও বেশি হবে, প্রায় 50 জন। সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার আগে যিনি ওয়াজ করেছেন অত্যন্ত প্রিয় মানুষ, ভালো মানুষ, এবং আজকের মাহফিলের প্রধান মেহমান হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস জামে আরাবিয়া মাদ্রাসার সৈয়দপুর নীলফামারীর ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম কাসিমি দামাত বরকাতুল আলিয়া। হুজুর অসুস্থ, নাহলে হুজুর আসতেন। আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন। মাইকের আওয়াজ বাড়াও। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন আমার আগে বেলাল হোসেন বুলবুল, আপনাদের এলাকার সন্তান, খুব সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন। কথা শোনার মতো আলোচনা, আল্লাহ তার যোগ্যতা কালো বাড়ায় দেন, বেশি বেশি মোতালা করার তৌফিক দান করেন। আর একজন বক্তা কারি মাহমুদুল হাসান আজাদি সহ সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনাদের ডানে বামে অনেক লোক আছে এখানে, হয়তো আপনাদের নীলফামারীর অনেক সমাজসেবক আমার ভাইরা বসে আছে যারা বক্তব্য দিচ্ছেন, এরা সবাই দামি মানুষ। আমি আপনাদের এলাকার মেহমান, আমি জানি আপনারা ভালো মানুষ। তোর এটা খুলতে কইছিলাম আমি, এটা হাতে বাজে। ও আর মাইকের অ্যাডভার্টাইজ দিতে চাইছিল, আমি ওর অ্যাডভার্টাইজ উপরের দিক থেকে দিলাম। আল্লাহ বলেন তো বাবা, এই কোরআনটা কার? আসতে বললেন না, ওনারা সবাই জোরে বললে উনি খুশি। এই কালামটা কার? যে যত জোরে আল্লাহ নাম নিবেন আপনার কলবের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। বলেন এটা কার? আপনি কার? আমি কার? এই অতিথিরা কার? এই জমিন কার? এটা স্কুলের জমিন না বাজার। এটা এমন একটা জায়গা, এমন একটা জমিন, এমন একটা থাকার, এমন একটা জায়গা, এমন একটা জমিন, আপনার আমি আজকে অস্থায়ী কয়েকদিনের জন্য বাসিন্দা, ঠিক না? আল্লাহ আসল বাড়ি হলো আপনার আমার কবরে। এটা শুরুতেই বলছিলাম চান্দু। শুধু বলেন তো, আল্লাহ পাক যত সময় আমাকে দিয়ে কথা বলাবেন যেন আগে আমি আমল করতে পারি, ইনশাল্লাহ বলেন। পরবর্তীতে আপনারা আমল করবেন, নিয়ত আছে তো? সবাই নিয়ত করবেন যে আমল করার দরকার আছে। ওয়াজ বেশি শোনার চাইতে আমল বেশি করা, ওয়াজ কম শোনা, ঠিক না? তো আমি শুধু আপনাদের খেদমত আরজ করি, এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে কেটে আসছে। মক্কার বাতাস আমার চুলে লাগছে। এবং আমি শেষ উমরা যেদিন করব, কাবা ঘরের ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে বলছিলাম, কোরআন আমার সামনে, আল্লাহ ঈদের পরের দিনের থেকেই তো আমার মাহফিল শুরু। 26শে রমজান আমি বাংলাদেশে আসছি উমরা কমপ্লিট করে। আমির হামজাও আমাদের সাথে ছিল, যে আমির হামজার দাওয়াত দিল আপনাদের। 21 তারিখ আসতেছে, আমির হামজা আসতেছে না, 30 তারিখ আসতেছে। পুরা রমজানটাই আমরা মক্কা মদিনায় ছিলাম একসাথে, অনেক কথাই হয়েছে, ওগুলো বলার না বলাই ভালো। শুধু একটা কথা বলি তো, কাবা ঘরকে সামনে নিয়ে দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে বলছিলাম, আল্লাহ যতগুলো মাহফিলে তুমি আমারে নিবা, আপনাদের এই ওয়াজটা রমজানের আগে নেয়া, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই ওয়াজের কথা আমার মক্কায় বইয়ে মনে পড়ছে। এই যে কোরআন আমার হাতে, ভাইবেন না আপনাকে পাম দেওয়ার জন্য বলছি। আপনাকে এই ওয়াজের কথাটা আমার মক্কা বইয়ে মনে পড়ছে, কারণ এই শিডিউলটা আমার নেয়া রমজানের আগে। আলহামদুলিল্লাহ বলেন না? রমজানের অন্তত আগেই প্রোগ্রামটা নেয়া
তা আমি তো জানি কোন কোন প্রোগ্রাম আমি রমজানের পরে যেয়ে যাব। তা আপনাদের এই ওয়াজের কথাটা যখন মনে পড়ছে আমি বারবার আল্লাহকে বলছি, আল্লাহ যারা আমার মাহফিলে হাজির হবে, বক্তা, শ্রোতা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারাই আমার পাশে বসবে, একটাবার তোমার এই ঘরটা দেখার সুযোগ দিবা, তোমার নবীর রওজাটা দেখার সুযোগ দিবা। বাজান, কোরআন কিন্তু বাংলাদেশে নাজিল হয় নাই, ঠিক না বে ঠিক? একসাথে বলবেন, কোরআন কোথায় নাজিল হয়েছে? না, ভুল কইলেন। কোরআন নাজিল হয়েছে দুইটা জায়গায়, মক্কা, মদিনা। তাহলে একসাথে সবাই কোন, কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কায়, মদিনায়। আলহামদুলিল্লাহ বলেন। 114টা সূরা কোরআন শরীফের 114টা জায়গায় নাজিল হয়েছে। আমি যে এই সূরাটা আপনার সামনে তেলাওয়াত করছি, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, কিন্তু ঘটনাটা ঘটছে মদিনায়। দেখেন খেলাটা কি। কোরআনের এই সূরাটা যৌথ সূরা। কোরআন শরীফের এই সূরার মাত্র 13টা আয়াত নাজিল হয়েছে মদিনায়, আর বাকি পুরা সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মারহাবা কোন, আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনার হার্টের রোগ হবে না। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার হার্টের রোগে আক্রান্ত হবেন না আপনি। আমরা তো হার্টের রোগের ঔষধে বড় বড় ডাক্তার দেখি 1000 5000 টাকা ভিজিট দিয়ে, আমি ডাক্তার ঔষধ দিয়ে গেলাম। আপনার যখন হার্টের ব্যথা শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 50 বার জোরে ডাক দেন, হার্টের ব্যথা ভালো হয়ে যাবে। এটা আমি বলি না, আমার নবী বলছে। ও বাজান, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, কারণ তাফসীরুল কোরআন মাহফিল। একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই, যেরকম মারহাবা। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। মারহাবা কোন, আরো জোরে। দেখা যাক এই সূরাটা কোন সাহাবীর টার্গেট করে আল্লাহ নাজিল করছে। আমার নবী একদিন বসে আছে, হঠাৎ করে 7 বছর একটা বাচ্চা আসছে নবীর কাছে। নাম তার আবু ওবাদা। কি নাম? নামটা বলেন, জান্নাতে যেতে পারবেন এই সাহাবীদের সাথে। নামটা ভালো না খারাপ? হ্যাঁ, কত সুন্দর নাম, আবু ওবাদা। ওবাদা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন আপনি? নবী বললেন, ইয়া সাহাবী, কে তুই বাবা? আনা ওবাদা। ওবাদা মাফি মুশকিল, কোনো সমস্যা আছে না নাই? বলে কোনো সমস্যা নাই, আপনি যে জামাটা গায়ে দিয়ে বসে আছেন, এই জামাটা আমার মা চাইছে। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা মানুষের কাছে বলতেছে, আপনার এই গায়ের জামাটা আমার মা চাইছে, যে হলো দোজাহানের বাদশা, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করব। যদি হায়াত বাড়াইতে চান, সুস্থ শরীর চান, মরার আগ পর্যন্ত কালেমার শহীদ বাঁচতে চান, যদি ঈমান নিয়ে মরতে চান, প্রত্যেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করবেন আমার নবীর আর আল্লাহরে। রেডি? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিল, কেউ যদি আমার নবীর ঈমানের হালাতে একবার দেখত, তার জীবনে কোনোদিন তার চেহারার মধ্যে শয়তানে কোনোদিন আসর করতে পারতো না। 2 নম্বর, আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, আমার নবীর একবার যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় দেখতো, তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবীর যদি জীবনে কেউ একটা বার সামনে দাঁড়ায় সালাম দিত,
নবীর চেহারার ফোকাস যদি কারো চেহারার উপর পড়ে যেত, মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবীর চেহারা শয়তানে কোনোদিন গ্রাস করতে পারত না। আমার নবী যদি কারো এক গ্লাস পানি নিজের হাত দিয়ে দিত, ওই সাহাবী ওই পানি যদি পান করতো, বুখারীতে আসছে, জীবনে কোনোদিন তার পানির পিপাসায় কোনোদিন কষ্ট হইতো না। কারণ মক্কায় সবচেয়ে বেশি কষ্ট হলো পানির কষ্ট। মক্কায় 1 লিটার পানি দিয়া 2 লিটার কেরোসিন তেল পাওয়া যায়। 2 লিটার কেরোসিন তেল 1 লিটার পানির টাকা দিয়া। কি মনে করেন আপনি? বাজানরে আমার বিশ্বনবী ওই সাহাবী উবাদার দিকে তাকায় বলে, তোমার মার কিছু চাইলো না, আমার জামাটাই চাইলো। তোমার মাকে বলে দিও আপাতত এই জামাটা আমি দিতে পারছি না গো বাবা, আমি কয়েকদিন একটা জামা নিজে বানাবো অথবা হাদিয়া আসবো, ওই জামাটা আমার বাড়িতে আসার পরে এই জামাটা তোমার মারে দিব। বাজানরে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ওই সাহাবী বারবার বলে, নবী গো আপনি কি আমারে চিনতে পারছেন? আমি সেই উবাদা, যে উবাদার বাবাকে আবু উবাদাকে আপনি বদরের মাঠে রেখে আসছেন। আপনি যখন 17ই রমজান বদরের মাঠে গেছেন, 17ই রমজান আমার বাবাকে আপনি বদরের মাঠে শহীদ অবস্থায় রেখে আসছেন। আমি শহীদের সন্তান। নবী আমার বলে, বাবা আমি তোমারে চিনেছি, কিন্তু চিনেও কিছু করতে পারছি না, কারণ যেই জামাটা তুমি আমার চাইতেছো আমার মাত্র একটা জামা, যেই জামাটা দিয়ে আমি ইমামতি করি। আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাবা 10টা জামা, এই হুজুরের 15টা জামা, আপনাকে অতিথির অন্তত 20টা 50টা জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট আছে। বাজানরে আপনাকে একটা মক্তবের হুজুরও 5টা পাঞ্জাবি আছে। তখন কোরআন প্রমাণ করে আমার নবীর গায়ে দেওয়ার মতো মাত্র একটা জামা। স্বর্ণ হয়ে যাবে। আমার কাছ থেকে নোট করে নেন, কাজে লাগবে। 1 নম্বরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে এগো বাড়িঘর তুমি চিনো। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। হ্যাঁ, তাহলে এবার জোরে হবে। রেডি? বলেন। কিয়ামতের আগে উহুদ পাহাড়টাই 14 কিলোমিটার দৈর্ঘ্য, 11 কিলোমিটার প্রস্থ। এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আর এই পাহাড়ের উঁচা কত বড় জানেন? 7,500 ফিট। 7,500 ফিট উঁচা হলো পাহাড়টা। 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। এই একটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, আর পাহাড় কি আপনার উপরে, পাহাড় জাহান্নামের 7 পর্যন্ত হলো পাহাড়। জাহান্নামের 7 হলো 500 বছরের রাস্তা। তাহলে একটা পাহাড় দুনিয়ায় যতটুকু দেখা যাইতেছে 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, যেটা জমিন থেকে দেখা যায়। এইটা তো বোলডোজার দিয়ে ভাঙতে ভাঙতে যদি স্বর্ণ উঠানো হয়, সারা দুনিয়ার বাড়ি ঘর বানানো যাবে খালি উহুদ পাহাড় ভাঙ্গা। কথা বল না কেন? 500 বছরের রাস্তা যদি হয় একটা পাহাড়ের গভীরত্ব। 1 নম্বর পাহাড়। 2 নম্বর উহুদ কিয়ামতের আগে 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে। জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। এই পাহাড়টা উঁচা হলো 4,500 ফিট। এই পাহাড়টা এই দিকে 2.25 কিলোমিটার, এই দিকে হলো 1.5 কিলোমিটার। এই পুরা পাহাড়টাই স্বর্ণ হয়ে যাবে। 3 নম্বর তাকানের দিকে আর একটা পাহাড় মক্কায় স্বর্ণ হয়ে যাবে। সেই পাহাড়টা লম্বা 5 কিলো, এদিকে 4 কিলো, আর জমিন থেকে 7,500 ফিট উঁচা। পাহাড়টার নাম জাবালে সুর। যেই পাহাড়ে আমার নবী হিজরাতের রাত্রে 3 দিন রেস্ট লইছিলেন। আমার নবীর বরকতেই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে।
কারণ কি জানেন, আমার নবী যেখানে যেখানে গেছে, নবীর বরকতে আমার আল্লাহ পাহাড়গুলো স্বর্ণ বানাই দিবেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করে নীলফামারী এই সদর থানার এই জায়গাটাকে, এই স্কুল মাঠটাকে স্বর্ণ বানাই দিবে। আল্লাহর বানাইতে কয় মাস লাগবে? হ্যাঁ বাজান রে, এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ 4টা পাহাড় হলো মক্কা মদিনায় স্বর্ণ বানাবে, আর একটা পাহাড় বাবা ইরাকের জমিনে বানাবে। ওই পাহাড়টার নাম হলো তুরে সিনিন। যেই পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো বাবা, এই পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ বলে, মুসা রে, তোর বরকতে আমি এই পাহাড়টা স্বর্ণ বানাবো। আর একজন নবীর পরে দরুদ পড়ে মুসা, তার নাম থাকবে মুহাম্মদ। আমার নবী মুহাম্মাদের পরে দরুদ পড়ে মুসা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার জানা মতে মুহাম্মদ নামে কোনো নবী আমার আগে আসে নাই, আমার পরে কেউ নিয়ে আসবে? আমার আল্লাহ বললেন, তোর 3000 বছর পরে নবী দুনিয়ায় যাবে। মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, তাহলে আমি 3000 বছর পরে দুনিয়া যাবে, তার উপরে দুরূদ পড়বো কেন? মুসা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে। এটা তোমাকে দেশে শেখ হাসিনা না, খালেদা জিয়া না, চাচা ইরশাদ না। রাস্তা এটা কইছে পাকা, পিচ ঢালাই হবে আরো 10 বছর আগে হয়েছে ঠিকই, 1.5 বছর পরে পিচ উঠে গেছে। কথা কন না কে? হ্যাঁ, এই যে সরকার বলছে এই জায়গায় বিল্ডিং হবে 5টা, স্কুল মাঠে কবরস্থান হবে এইটা, ডিপ টিউবওয়েল হবে এইটা, 5 বছর জায়গা কলও গারে না। কথা কন না কেন? কারণ এই পৃথিবীর সরকারের অর্ডার, আর বিশ্ব সরকার তিনি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন। আমি অর্ডার করছি, কুন ফায়াকুন। কুন বলছি, কোন শব্দ বলে জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমার নাম হলো সেই মালিক। কথা ঠিক না বেঠিক? আমার লাগে বাটপারি করিস না, আমি সব জানি। আমি তোর হায়াতের মালিক, আমি তোর জীবনের মালিক, আমি তোর মৃত্যুর মালিক। আমার লাগে বাটপারি করবি, তোর জীবনটা লন্ডভন্ড করে দেব। আজকে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, বেজরমা ইসরায়েল। ওদের কোনো জন্মের ঠিক নাই। কথা বলেন না কেন? ইরানের জন্য দোয়া করেন, ইরানের জন্য দোয়া করেন। গত 5 দিন বেজরমা ইসরায়েল একটা মিসাইল মারছে ইরানের উপরে। এই মিসাইলটা মারার কারণে ফিলিস্তিনিদের জন্য শুভ লক্ষণ। কারণ ইরান দেশে তাই আমেরিকা শুদ্ধ চেতাইতে সাহস পায় না। লন্ডনের মতো দেশ, রাশিয়ার মতো দেশ ইরানের সাথে লাগতে যায় না। কারণ ইরানের ভিতরে এমন এমন কিছু পরমাণু অস্ত্র আছে, পৃথিবীর কারো কাছে এরকম পাওয়া মুশকিল আছে। দোয়া করেন, ইরান যদি সেইতে যায়, বেজরমা ইসরায়েলে ঠান্ডা করতে মাত্র 1 দিন লাগবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, আমার ছোট্ট দেশ বাংলাদেশ, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কেন জানাই জানেন? আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি ওই পরিবারে বিয়ে করছি ওই জন্য নয় মিয়া। শুধু একটা কথা বলে দেওয়া যায়, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। সে ইসরায়েলের পক্ষ নেয় নাই, সে নিয়েছে ফিলিস্তিনের পক্ষ। চাচা মুদি, আকানা মুদি, ও কিন্তু ইসরায়েলের পক্ষে। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। রাশিয়া, যেই রাশিয়ার অস্ত্র পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশও আছে। ব্রিটেন চলে রাশিয়ার অস্ত্র দিয়া, চায়না চলে রাশিয়ার অস্ত্র দিয়া, আমেরিকা চলে রাশিয়ার অস্ত্র দিয়া। সে রাশিয়াও বেজরমা ইসরায়েলের পক্ষে। আমেরিকা পৃথিবীর অপরাধ শক্তি, যার সাথে লাগতে কোনো দেশ যায় না। আমেরিকা যদি বলে রাত, রাত, যদি বলে দিন, দিন।
সেই আমেরিকাও ইসরায়েলের পক্ষে। তাগো কপালে জুতা মাইরা প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, সে জানে না আমার অবস্থা কি হইতে পারে? পরোয়া করে নাই। কেন জানেন? একটা মাত্র কারণে, সে মুসলমান। সে রাজনীতি যা মনে চায় তাই করুক, সে মুসলমান, এটা ভাবছে আগে। কথা বলে না কেন? জোরে বলতে হবে। যদি প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে না নিয়ে ফিলিস্তিনের পক্ষ নেয়, তাহলে কোরআন হাতে নিয়ে আজকে আমি ওয়াদা করে গেলাম, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলমাপাড়ির সন্তান, কে কোন ফ্যামিলির সন্তান আমার দেখার বিষয় নয়। শুধু কোরআন হাতে নিয়ে বললাম, যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য না, একটা ঘর রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস, যে ঘরটা 2 জন নবী বানিয়েছে। মারহাবা বলেন। কয়জন? জোরে কন, আরো জোরে। সর্বপ্রথম কাবা ঘর 2 জন নবী নির্মাণ করছে, ইব্রাহিম আর ইসমাইল। শোনেন কোরআনে কি বলে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাবা মক্কার থেকে শরীরটা ব্যথা, গলা ব্যথা, ওই দেশে তো ঠান্ডা, আর ওই দেশে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, গলাটা প্রচণ্ড ব্যথা। তারপরও আমি আপনাদের ঠকাবো না, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে না, আমিও খুশি, আমার আল্লাহও খুশি। কারণ এই জবানটা আল্লাহ দিছে, আল্লাহর জন্য একটু কষ্ট করে আওয়াজ দিয়েন। রেডি? রেডি? এই যে আপনাকে একজন অতিথি দোয়া চাইলো, কে লেগে সে ইলেকশন করবো, কথা কন না কে? অবশ্যই সে আওয়ামী লীগ করে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝছেন, আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়তো আপনাকে এই থানায় উপজেলার চেয়ারম্যানই করবে তো 5-6 জন। আমার কেরানীগঞ্জ 4 জন দাঁড়াইছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, এখন আর নৌকা কোনো প্রার্থী দেয় না, নৌকার কোনো প্রতীক নাই, ধানের শীর্ষ প্রতীক নাই, প্রতীক এখন জাতীয় প্রতীক বাদ দিয়ে যার যার প্রতীকা আলাদা করে দিছে। এদিক দিয়ে ভালো করছে, কথা ঠিক না? ঠিক। কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি বোঝার সিস্টেম নাই, কিন্তু দলীয়গতভাবে বোঝা যাবে, কিন্তু প্রতীকী দিয়ে বোঝা যাবে না। এটা খুব ভালো কাজ করছে। এই যে বেচারা দোয়া চাইল, কিছুদিন পরে যখন ওনার মিছিল মিটিং শুরু হবে, এখানে অনেক চান্দু চাচা আছে, 500 টাকার নোট পাইয়া পোল্টি মারবো। এক নেতায় দেবে, এই নেতায় দেবে 500, আর এক নেতায় বঙ্গবন্ধুর আর একটু লম্বা একটা নোট আছে, ওটাও ছবিওয়ালা, ওইটা পাইয়া চাচায় আর এক পোল্টি। কথা কন না কেন? এই বেটা, টাকার কাছে ইমান বিক্রি করিস না বেটা, ভোট দেয়া ফরজ। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। এই যে আমেরিকার বিরুদ্ধে ভোট দেয়া, রাশিয়ার বিরুদ্ধে, বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে একটা ভোট দিয়া ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় থাকা, এটা একটা ফরজ। কথা বলেন না কেন? তাকানের দিকে তো মানে প্রধানমন্ত্রী যদি কোনোদিন বলে ফিলিস্তিন যাইতে হইব, ভিসা লাগাই দিলাম, যা, আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাইতে রাজি আছেন? নাকি আল্লাহকে হাত তুলে দেখান তো। নীলফামারি কোনো তাকবির তুকবির দেয় না। তেতে বুড়াটাই দিল, যুবকরা নাই। এই বেটা, এবার আমি দেখব, যদি জান্নাতে যায় আমি যাই, এই চাচা আমার লগে যাবে ইনশাল্লাহ। বলতে পারলেন না? 40 দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হয়। 40 দিন এখনো শেষ নাই, 15 দিন হয়েছে কেবল আইছি। দোয়া করি আল্লাহ যেন আমার চাচাকে কবুল করে। কিন্তু যেই যুবকগুলো দারাস নাই, তোগুলোকে এখন দোয়া করবো। আল্লাহ যারা তাকবীর দেয় নাই, কি দোয়া করব? এদেরকে জান্নাত নসিব করো ইনশাল্লাহ। বলেন, আমি একটা তাকবীর দেই, রেডি? আমি দেখবো বুড়া গজর বেশি না যুবক গজর বেশি। হ্যাঁ, যুবকরা আওয়াজ দিবি না, এবার বুড়া গুলাই দিব।
যারা বিয়ে করছে তারা রেডি। বুড়াগুলা আমার বাবাজিরা যারা আছেন প্রমাণ হবে, কারণ বুড়া যখন প্রথম দাঁড়াইছে তাহলে বোঝা গেল এই কাঞ্চন পাড়া ইমানি শক্তি দাড়ি পাকাওয়ালাদের বেশি। প্রমাণ হবে এখন। রেডি? বিবাহিত আলারা লিল্লাহে তাকবীর। এটা বিয়ে তো লাগো, এবার অবিবাহিত লিল্লাহে তাকবীর। এইটা গজর বেশি। একসাথে বার। রেডি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন ফিলিস্তিন। ইসরায়েল ইসরায়েল, ধ্বংস হোক নিপাত যাক, ধ্বংস হোক নিপাত যাক। ইসরায়েল ইসরায়েল। লিল্লাহে তাকবীর। এইবার একটা যুবক দ্বারা দে তাকবীর দে। বুঝছি তোকে ব্যাটারি শেষ, থাকবো কেমনে? অ্যান্ড্রয়েড সেট চালাই কিছু আছে? মাশাআল্লাহ, একটা দামি কথা কইছ। সংসদে জ্বলো, ওইখানে জ্বললেই সব জায়গায় জ্বলবো, ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। তাহলে ফিলিস্তিন যাবেন তো ইনশাল্লাহ? রেডি আছেন তো? কেন থাকবেন না বলেন? এই যে ঈদের দিনও 20টা মিসাইল মারছে, ঈদের নামাজ পড়তে গেছে ঈদগার মাঠে বোমা মারছে, শত শত ফিলিস্তিনি মারা গেছে, পঙ্গু হয়ে হসপিটালে আছে। তাদের রোজা ছিল, সেহরি ছিল না, ইফতারি ছিল, খাবার ছিল। শুধু আপনাদের খেদমতে দুইটা আরজ করে যাই। 1971 সালের দৃশ্য যারা দেখছেন, আমি তো দেখি নাই, আমি বলতে পারবো না। 1971 সালের দৃশ্য যারা দেখছেন তারা বলতে পারবেন ওই হানাদার বাহিনী, ওই কুত্তা বাহিনী আমার বাংলাদেশের মানুষের উপরে কেমনে হায়নার মতো ঝাঁপায় পড়েছিল, ঠিক না বে ঠিক? তাদের মোকাবেলা যাই মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা করেছিল, তারা বলতে পারবে ওই পটভূমি, ওই দৃশ্য। আমি বলতে পারবো না, ঠিক না? তো আমার দেশে যদি এরকম একটা যুদ্ধ হয়, এর চাইতে ভয়াবহ যুদ্ধ ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনিকে তুমি রক্ষা করো, আল্লাহ তুমিদেরকে তুমি নিজ হাতে রক্ষা করো। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। তাকান দিকে। তো বাইতুল মুকাদ্দাস 2 জন নবী নির্মাণ করছে, একজনের নাম ইসহাক আর একজনের নাম তার বাবা ইব্রাহিম। বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করছে 2 জন নবী। কোরআনের ভাষা ইসমাইল আর ইব্রাহিম। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলো জাতির পিতা, জাতির পিতার সন্তান ইসহাক আর ইব্রাহিম। বাইতুল্লাহ নির্মাণ করলো ইসমাইল আর ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বানানো কাবা আমি যখন 2013 সালে ফিলিস্তিন সফর করি, 13 সালের থেকে বাইতুল মুকাদ্দাস ফরেনিয়ানদের ঢুকতে অনুমতি নাই, নট অ্যালাউ। দূরের থেকে দাঁড়ায় জাতির পিতা ইব্রাহিমের কবরটা জিয়ারত করলাম, আর মনে মনে ভাবলাম, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে যায়, আল্লাহ আমি তো বাংলাদেশি, জাতির পিতা ইব্রাহিমকে জানের চেয়ে বেশি ভালোবাসি, যার কবরে আমাদেরকে ঢুকতে দিল না, তুমি বেজরমা ইসরায়েলিদেরকে দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে দিও। আপনি ধরে নেন ইনশাল্লাহ একদিন না একদিন এই ফিলিস্তিন বিজয় লাভ করবে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইনশা ইনশা ইনশা। তাকান দিকে।
তো আমার নবী বলেন দুনিয়ার মানুষকে দুইটা জায়গার মধ্যে পাঁচটা পাহাড় শূন্য হয়ে যাবে। মুসা পয়গম্বরকে আল্লাহ বারবার বলে, হে মুসা, তুই জন্ম নিছর ইরাকের জমিনে, মিশরের জমিনে, আর আমার নবী জন্ম নিবে মক্কার জমিনে। আমার নবীর প্রতি তুই দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তার জমিনে 5-4টা পাহাড় শূন্য হয়ে যাবে, আমার জমিনে একটা পাহাড় শূন্য হবে। আল্লাহ, ওই নবীর দাম কত মালিক? আমার আল্লাহ বলে, মুসা রে, ওই নবীর দাম জিজ্ঞেস করার দরকার নাই, ওই নবীর উম্মতের দাম কত তাই জিজ্ঞেস কর। ও মুসা, ওই নবীর উম্মত গুলা জীবনে যত গুনাহ করবে, একবার যদি আমি আল্লাহরে ডাক দেই, গো মুসা, একবার ডাক দিতে দেরি আছে, তাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। মুসা শুনিয়াল, তার উম্মত গুলা নীলফামারীর জমিনে বসে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে তার নবীর কথা শুনিয়া কাঁদবে রে মুসা। সারাদিন অটো রিক্সা চালাবে, পরের জমিতে কামলা দিবে, মাগরিবের নামাজটা পড়িয়ে মসজিদের বারান্দায় বসে একবার আমি আল্লাহর ডাক দিবে। ডাক দিতে দেরি আছে মুসা, তাদের ডাকে সাড়া দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড দেরি হবে না। মুসা এখানে শেষ না, ওই নবীর উম্মতের দাম কত শুনবি। এখন চোখের পানি ফেলায় কাঁদবেন গো বাবা। মুসাকে আল্লাহ বলতেছে, মুসা, এ মুসা, তোর উম্মত গুলাকে 40 বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি। আসমান থেকে ভুনা গোশত আর রুটি পাঠাইতাম, যেটাকে মান্না সালওয়া কোরআনে বলা হয়। আমি তোর উম্মতকে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি দুনিয়ায়। জান্নাতের খাবার খাইয়া কোনোদিন আলহামদুলিল্লাহ বলে নাই। আর আমার নবীর উম্মত গুলা একটা পাম রুটি কলা খাইবার পর আলহামদুলিল্লাহ বলবে। 1 প্লেট পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে ডলিয়ে খাবে, পান্তা ভাত খাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ বলবে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ এমন এক জাতি তার উম্মত যে পান্তা ভাত খাইয়া আলহামদুলিল্লাহ কবে, পাম রুটি খাইয়া আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ আরো সহজ করে দেন, হে মুসা, তার উম্মত গুলা গরিব মানুষ, তোর উম্মতের রোজা দিছিলাম মাত্র 2টা। কয়টা? তার উম্মতের রোজা দেব 30টা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। করবো না? তাহলে তো আসতে কন কেন? আমি জানি আপনার ইমানের দিক দিয়ে আমার গোসাই তো অনেক সবল। রেডি? হে মুসা, তোর উম্মতের রোজা দিছি মুহররমের 2টা, তার উম্মতের রোজা দিব 30টা। 30টা রোজা রাখবে, ভালো কোনো খাওয়ান পাবে না। 1 মুঠ শুকনা মুড়ি দিয়া, টিবলে ঠান্ডা পানি দিয়া ইফতারি করবে। ইফতারি করার সময় একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আলহামদুলিল্লাহ। আল্লাহ, গরিব মানুষ, বেশি কিছু পাই নাই, ইফতার করলাম ঠান্ডা পানি আর মুড়ি দিয়া, তোমার শুকুর আদায় করলাম আসমান সমান। এ মুসা যখন তারা আলহামদুলিল্লাহ বলবে, আমার আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব আমি নেকির দ্বারা ভরে দিব। আল্লাহর মুখে যখন আপনারা আমার প্রশংসা শুনছে, মুসা পয়গম্বরকে আল্লাহ, আমার আজ থেকে আর নবুয়তি দরকার নাই, আমার নবী মুহাম্মদের উম্মত বানায় দাও। আমার আল্লাহ বলেন, মুসা, আমার নবীর উম্মত হওয়া তো তোর দ্বারা সম্ভব না, কারণ তোর 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আমার উম্মত, নবীর উম্মত যাদেরকে বানাবো আমি নির্দিষ্ট করে রাখছি তাদেরকে। এখন আসতে কইেন না, এনে খুশির আনন্দে চিত্তে এত জোরে সুবহানাল্লাহ কবেন, মনে হবে জান্নাত আপনার চোখের সামনে। এখন
আজ থেকে মুসা আলাইহিস সালাম এই দুনিয়া আসছে আমার নবীরও 3000 বছর আগে। 3000 বছর আগে আপনার আমার প্রশংসা করে আল্লাহ বলতেছে, মুসা আমার নবীর উম্মত যাদেরকে বানাবো সদরুদ্দির বলা কদরুদ্দিরে আমি আল্লাহ রুহুর জগতে তাকে রিজার্ভ ফোর্স হিসাবে রেখে দিছি। তোর উম্মত গুলারে তোর জামানায় পাঠাইছি, ঈসা নবীর জামানায় পাঠাইছি। আমার নবীর উম্মত গুলা পাঠাবো শেষ জামানায়। তারা সাইজ হবে ছোট, কিন্তু তাদের একটা সেজদা হবে আসমানের চাইতে বড়। এটা আমি কইছি? কে কইছে? তাহলে এখন আপনার নিজের অনেক গর্বিত মনে করবেন। রেডি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে ওই নবীর উম্মত হইতে পারবো না, ঠিক আছে তাহলে একটা কাজ করো, কি তার লগে আমার একদিন দেখা করাই দাও, রুহুর জগতই আমি দেখি। আল্লাহ বলেন, মুসা দেখারও সিস্টেম নাই, তবে দেখা হবে যা তোর মরার পরে। বাজানদের 27শে রজব মুসা নবীর কাছে একটা সিডি গেল। এবার চোখের পানি রেডি করবেন। মুসা, এত দ্বারা জানানো যাইতেছে যে আজ থেকে 3200 বছর আগে তুই আমার নবীর উম্মত হইতে চাইছিলি। আমি আল্লাহ ওয়াদা করছিলাম তোর সাথে নবীর সাক্ষাৎ করাবো। মুসা, আমার এতিম নবী কিন্তু আসমানে আইতেছে। মুসা রেডি হ, আদম নবী থেকে নিয়ে তোর পর্যন্ত কোন নবীর গায়ে আমি এখনো জান্নাতের পোশাক তুলে দেই নাই। আজকে আমার নবী জান্নাতে ঢুকবে, এই জন্য সবাইরে জান্নাতের পোশাক পরাইলাম। 1,24,000 পয়গম্বর সবাইকে বাবা মিরাজের রাত্রে জান্নাতের পোশাক পরাইছে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বই এত আওয়াজ দেন নাই বাবা। খুশির আনন্দের চিত্তে এত জোরে আওয়াজ দিবেন, মনে হবে আমি আমার নবীর উম্মত হইয়া কত বড় দামি। হে নীলফামারীর বাইরা, এই গভীর রাত্রে আমার মাওলারে বুঝায়া কমানি। তোমার নবীর উম্মত বানাইয়া কত বড় বান্ধবের কাজ করছো। এই নবীর উম্মত গুলা রোজা রাখবে 1 মাস, আল্লাহ দান করবে সওয়াবের দিক দিয়ে পুরা 1 বছরের সওয়াব। এই উম্মত একটা রাত্র ইবাদত করবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই উম্মত গুলা 1 রাত্রে ইবাদত করবে বাজান 83 বছর 4 মাসের রাত ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব দান করবে। এই আমার নীলফামারীর বাজানরা, আজকে 21শে এপ্রিল আমার মাওলারে দেখাইয়া দাও গভীর রাত্রি। মুসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি। এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। চোখের পানি দিয়ে যদি আল্লাহরে খুশি করতে পারো, এই গভীর রাত্রির ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই রাত 11:30টার সময় হাত দুটো আসমানের দিকে দিয়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই নীলফামারী মুসলমান ডাক দাও, ডাক দাও। শুধু আল্লাহ বলে ডাক দাও। 21শে এপ্রিল ডাক দাও, ডাক দাও। এই গভীর রাত্রে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবী সামনে ডাক দিছে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবীর সাথে বলছো কথা, তুর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বইয়া। ইউনূস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া। আল্লাহ কই ডাক দেন না মিয়া। এই আমি যতবার একটা নবীর নাম নেবো, তুমি আল্লাহকে ডাক দিবা, তোমার দাম কত তুমি নিজেও জানো না। রেডি? ইউনূস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া।
আমাদের সাথে বলবানি কথা কবরে ঢুকাইয়া। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বইয়া। এবার আরো জোর হবে, আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া। জোরে 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 জোরে। আমার নবীর সাথে বলছো কথা মিরাজেতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আল্লাহ তো ওয়াদা দিছে তুই নামাজে দাঁড়াবি, আমি তোর সাথে কথা বলবো। জোরে জোরে ডাক দেন তো আল্লাহকে, জোরে একটা ডাক দেন তো। দাও জোরে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। তোর জীবনে কি চাস যুবক ভাই? ভালো রেজাল্ট চাস? ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চাস? আমি কোরআন ধরে বললাম, তুই আল্লাহকে ভালো করে আজকে বন্ধু বানাইলো, আমি মুসাফির বলে গেলাম, তুই ভালো রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, গরিবের সন্তান, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার সিস্টেম নেই, তুই আল্লাহরে কনভার্ট কর, আল্লাহকে নিজেও করে লো। এই কোরআন ধরে বললাম তোর চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিব। তুই ঋণগ্রস্ত ভাই, তুই আল্লাহরে বুঝাই কো আল্লাহ আমি গরিব মানুষ, আমি ঋণে জর্জরিত। মুসা নবী তোমার নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে, আর আমরা বিনা কান্দনে উম্মত হয়েছি। আমার ঋণ থেকে পরিশোধ করার সুযোগ দান করো। আল্লাহ দান করবে, আমি বলে গেলাম। রেডি রেডি। এ মুসা, আমার নবী আসতেছে। আমি আর ওয়াজি করব না, আমার মন মতো আওয়াজ হইতে হবে। রেডি? হ্যাঁ মুসা, আমার নবী আইতাছে। আরে আগেই একটা বলার পরে কইও। হ্যাঁ মুসা, আমার বন্ধু, আমার বান্ধব। 1000 বার প্রস্তাব দিছ। আমি বারবার কোরআনের ভাষায় কি বলছিলাম? তারানি, দেখতে পারবি না, ওই চোখ তোর নাই। তুই আমার লোকে জিদ করে কইছিস আমার চোখ নাই, তুমি দিলেই তো পারে, আমি দেখবো তোমারে। দেখতে গেলি, তুইও বেহুশ হয়ে গেলি, পাহাড়ও আগুন লেগে গেল, দেখতে আর পারলি না। আর আমার নবীর ডাইরেক্ট আমার বাড়িতে আইনা আমার সামনের চেয়ারে বসাইয়া হাদিয়া দিমু, আমার নবীরে যা চাবে তাই দেব। তাহলে বুঝাল আমার নবীরে কি ধাতু দিয়ে বানাইছি মুসা? আমার নবী আইতাছে আমার আসমানে। আল্লাহ যারা এবার আসতে কবে আল্লাহু আকবার, ওকে বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার পরে যাই জানি দেখে চাষি নাই। রেডি রেডি? আমি জানি আপনাকে নীলফামারী আমার মতো পাগলা কেউ আসে নাই, আর আমরা গোপালগঞ্জ জেলার একটু অন্য ধরনের লোক। এই আস্তে কথা শুনতে পারি না, বাট পারি সেটারই বুঝি না। কথা কর না কেন? যারে যা কমু দরকার গাইরে ফেলামো সোজা, নলে আর উড়ে ফেলামো কান ধরে। রেডি? আমিও রেডি। এ মুসা, আমার বান্ধব আসতেছে। পৃথিবীতে একজন মাত্র মানুষকে আমি হাবিব বলে ডাক দিছি। দুনিয়ার কোন মানুষকে আমি হাবিব বলি নাই। হাবিব মানে বান্ধব, বান্ধব। আল্লাহ, আমি কি তারে দেখতে পারবো? পারবি? তুই মাইকের আওয়াজ বাড়াবি নাকি যামু? কই মাইকেলা পলাইছে? ভাত খাইতে গেছো এখন? এই মেয়ে ভাত খাইতে গেছে বলে। এ ভাই যাইস এখন? ভাই 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 ভাই, হে সান্দু, এবার প্যান্টাইনে ধরে বেড়ে ও গেলে কিন্তু আমি ওয়াশ করবো। ধাক্কা দে, ওই মগা 3টা গেলে কিন্তু ওয়াশ করবো। ধাক্কা দে।
আল্লাহ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। আর মাত্র 5 মিনিট কথা বলবো, শোনেন। আমার লাগে ওদা ছিল আমার 10টায় তুলবে, সেখানে উঠেছে 10:30টায়। আমার দোষ না, কারণ আমি অনেক সময় ওয়াজ করি, আপনাদের জানা আছে। আমার জীবনে 2 ঘন্টার নিচে কোনো মাঠ থেকে আমি নামি নাই। আমি ওকে আগেই বলছিলাম, অতএব ওদের সাথে আমার শিডিউল 10টায় উঠাইলো 12টা, 11টায় উঠাইলো 12টা, 10:30টায় উঠাইলো 12টা। 15 মিনিট সময় আছে, শুধু একটা কথার উত্তর দিবেন। এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার হয় না দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো। বাবা চান্দু চাচা একাই কারা করছে। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও, রেডি? হে মুসা, আমার নবী তোর লগে দেখা করবে, আমার নবীর লগে যেন বেয়াদবি না হয়। প্রথম আসমানে আদম নবীর লগে আমার নবী দেখা করতেছে, দ্বিতীয় আসমানে শীষ আর ঈসার সাথে দেখা করতেছে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে এখন দেখা করতেছে। এখন তোর পালা মুসা, তোর লগে দেখা হইব। এবার আপনি কাঁদবেন, আপনার স্বপ্নের ভিতরে আমার নবীরে দেখতে পারবেন। জীবনে কোনো আশেকের রাসূল যদি একটা বার আমার নবীরে স্বপ্নে দেখে, কোরআন ধরে বললাম আপনি চির জান্নাতি। কত নায়ক নায়িকারে স্বপ্নে দেখলা, বঙ্গবন্ধুরে, আওয়ামী লীগের স্বপ্নে দেখলা, জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা, বিএনপি যারা করো, মৌদুদির স্বপ্নে দেখলা, জামাত যারা করো, আমাকে হুজুরগো 32 দল যারা করো, হুজুরগো স্বপ্নে দেখলা। প্রিয় নবীরে দেখতে মন চায় না? চায়। দেখবা, এই রাত 11:15 বলে গেলাম, আমলটা দেখতে পারবা, একবার দেখবা চির জান্নাতি হয়ে যাবা। দুজন বয়, মাইকের আওয়াজ বাড়া। মুসা, হ্যাঁ মুসা, আমার নবী তোর আসমানে আসতেছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دونه وكيلا। তোরে বানাইছিলাম শুধু বনি ইসরাইলের নবী, আর আমার নবীরে পাঠাইবার পরে বলেছিলাম, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি কোনো মক্কা মদিনার নবী না, বনি ইসরাইলের নবী না, আপনি সারা জাহানের নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পৃথিবীতে আমি একজন মাত্র নবী বানাইছি, সারা পৃথিবীর নবী সে আপনি। এ মুসা, তোর আমলে তোর ভাই নবী, তুই নবী, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তোর ভাইগনা সেও লূত নবী, তোর জামানায় 600-র উপরে নবী ছিল, তোর এক ফ্যামিলিতে 4 জন নবী। মারহাবা কর। তোর আপন ভাই হারুন নবী, তুই নবী, তুই যার মাইয়া বিয়ে করছো সবুরা, শুআয়ব আলাইহিস সালাম সেও নবী, তোর আপন ভাইগনা বুইনের পোলা লূত সেও নবী। তোরে নবী বানাইছি বনি ইসরাইলের এই কওমের, এই গোত্রের মোল্লা বংশের নবী তুই, তোর ভাই শেখ বংশের নবী, তোর শ্বশুর মাদায়েনের ওই বংশের নবী, তোর ভাইগনা কওমে লূত বংশের নবী। আর আমার নবীর যখন পাঠাবো তখন কোনো কম থাকবে না, কোনো দেশ থাকবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার নবীর সারা পৃথিবীর নবী বানাবো। সে দোজাহানের বাদশা আজকে আসতেছে। মুসা আলাইহিস সালাম আগের থেকে রেডি। আপনি রেডি? দেখবো এবার কার কত জোর আছে। যদি নবীর স্বপ্নে দেখতে চান, এখন কাইন্দা দিয়া মদিনায় আপনার সালামটা পৌঁছাবেন। আর আমি তো আল্লাহরে বইলেই এসি 26শে রমজান যেদিন আয়া পড়মো, আল্লাহ যেই মাহফিলে আমি যামু, এই হাত দিয়ে তোমার কাবা ঘরটা মুইসা গেলাম, চোখের পানি রাইখে গেলাম। আমি যেখানে যামু, যেখানে হাত তুলবো, আমার ভাইদের একটা বার হলো, ধনী হোক আর গরিব হোক, মক্কাটা দেখার তৌফিক দিবা। যেই জায়গা থেকে আমার নবী তোমার আসমানে গেছে মেরাজে, ওই জায়গাটা কাবা হাতিম আমার ভাইদের দেখার সুযোগ দিবা। রেডি? বাজান রে, মুসা পয়গম্বর রেডি হইয়া দাঁড়ায় আছে।
ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর আমার নবীর সাথে আজকে দেখা করবে। আমার নবী যখন ষষ্ঠ আসমানে পদার্পণ করলেন, মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে সামনে আসলেন। নবীজি বত্রিশশো বছর দাঁড়াই রয়েছি, এই 3000 বছর দাঁড়ায় আছি শুধু আপনার এক নজর দেখার লাইগা গো নবী। জান্নাতে ঢুকতে পারি না, এখনো আপনি ঢুকলে ঢুকতে পারবো। আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না গো নবী। আটটা জান্নাতের যেটাই ঢুকতে যাই ধাক্কায়া বাইর করে দেয়। আমার নবী বলে, মুসা রে আসো আমি তোমার সাথে একটু কোলাকুলি করি। 12ই রমজান আমি এই জায়গাটায় যাইয়া মুসা নবীর কথা মনে পড়ে গেছে। ফেসবুকে তোমরা দেখো, ইউটিউবে আমার এই সাক্ষাৎকারটা আছে। বাজান মুসা নবীর সাথে যখন নবী বুক লাগাইছি, মুসা নবী আমার নবীর পিঠে হাত দিছে। হাত দিতে দেরি আছে, মুসা নবীর হাতের আঙ্গুলটা নবীর 2 ঘাড়ের মাঝখানে চলিয়ে গেছে। বাজান ওই জায়গাটায় এত বড় একটা গর্ত, পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে। আমার নবী লাফ দিয়া উঠছে, মুসা রে পিঠের মধ্যে ওই জায়গায় হাত দিও না। মুসা নবী বলে, এখানে আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বলে, মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। এ মুসা, তায়েফের একটা ছেলে পাট নিড়ানো, ধান নিড়ানো কটা দিয়া, লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে এমন ধরে কোপ দিছে। মুসা 1 আঙ্গুল পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমার পিঠটা। আমি বলছিলাম নবীরে যদি দেখতে যাও এখন চিল্লাবার কালবা। যেই চোখ দিয়ে আমার নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে নবীরে দেখতে পারবো। আমার নীলফামারীর ভাইরা, আজকে 21শে এপ্রিল তোমাদেরকে সাক্ষী রাইখা গেলাম, লেবুর রসের মতো পানিটা ছেড়ে দিবা। 21শে এপ্রিল আশেকে রাসূল কয়জন আছো? আমার আলেম ভাইরা সারা জীবন কলকলার রাসূলুল্লাহ পড়াইলেন, পড়লেন, কিন্তু কলকলার কায়েলরে দেখতে পারলেন না। এখনই দেখার নিয়ত করে চিল্লাবার কাঙ্গা। মুসা পয়গম্বর বলে, নবী আপনার কিভাবে মারছে? বাবা এই বছর রমজানে 12ই রমজান যখন আমি তায়েফের মাঠে গেছি, যেই বাগানের মধ্যে আমার নবীর মাইরে ফেলায় রাখছিলাম, ওই বাগানের মধ্যে এখনো গাছ আছে গো বাবা। ওরে বাজান, আমার নবীরে 2টা পাহাড়ের মাঝখানে মারিয়া ফেলায় রাখছে। নবী আমার 3 বার বেহুশ হয়েছে। 4বার যখন বেলাটা ডুবার আগে, মাগরিবের মাত্র আধা ঘন্টা আগে নবীর হুশ ফিরে আসছে। আব্বাসের আঙ্গুরের বাগানে যাইয়া গলা কাটা মুরগির মতো চিল্লায় আর বলে, তাইফের ছেলেরা রে আমার আর মারিস না। মুসা আমার পিঠের মধ্যে শুধু একটা গর্ত দেখলা না, নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেলছে গো বাবা। মুসারে দেখ, তাইফের ছেলেরা 1 মাস আগে আমারে কি পরিমাণ মারছে। ও বাজান, এই কোরআন এত সহজ নয় গো বাবা। যেই নবী তায়েফের মাঠে মাইর খাইয়া
3 বার বেহুশ হইছে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় লুচ্চা কইয়া, ওই নবীরে গালি দেয় সন্ত্রাসী বলিয়া। এ নীলপাবাড়ির যুবক এখন দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, যদি আমার নবীরে স্বপ্নে দেখতে চাস, যারা আমার নবীরে গালি দিবে ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখা দেয়। এই বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগেরা বাড়িঘর জ্বালায় দেয়, বিএনপি আলারা জিয়াউর রহমানরে গালি দিলে তাদের কষ্ট লাগে, মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের কলিজা আগুন লাইগা যায়, সরমনার পিসাবরে গালি দিলে মুরিদদের মাঠে নাইমা যায়। আহারে আমার প্রিয় বান্ধব, যেই বান্ধব ডাইরেক্ট আল্লাহর বাড়ি যায়, ওই বান্ধবরে গালি দিলে কি কষ্ট লাগে না? আমার নবীরে যদি নীলফামারীর জমিনে কেউ গালি দেয়, এই 21শে এপ্রিল আমার সাথে ওয়াদা দিবা, যদি নবীরে দেখতে চাও, কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো দেখার বিষয় নয়, নবীরে গালি দিলে ওরে মার্ডার করব, ওরে রাতের অন্ধকারে পুইতে ফেলাবো, ওরে জায়গায় মাইরা ফেলবো, জায়গায় মাইরা ফেলবো। কে কে রাজি আছো? যুবক আল্লাহকে হাত তুলে আলাদা করে দেখা যায়। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। নবীরে কে কে স্বপ্নে দেখতে চাও? রেডি হও, রেডি হও, রেডি হও যুবক। যুবক বয়সী নবীরে বেশি দেখতে পারবি, কারণ যুবকের আমল বৃদ্ধের চাইতে হাজার হাজার গুণ বেশি দামি আল্লাহর কাছে। এই তালবে আলিমরা যারা হেফজোখানায় পড়স, নবীরে খুব তাড়াতাড়ি দেখতে পারবি। নবীর জীবনে একবার যদি কেউ স্বপ্ন দেখোস, তো এই জামানার মুজাদ্দেদ হয়ে যাবি। তোরে গাছে সালাম দিবে, তোরে মাছে সালাম দিবে, তোর চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর ঢুকে যাবে। তুই কলেজে পড়লেও তুই আল্লাহর ওলি হয়ে যাবি। খালি মাদ্রাসার ছেলেরাই আল্লাহর ওলি কোন চোরে কইছে? কলেজ ভার্সিটির এমন এমন ছেলেরা আছে পাগড়ি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রেডি হ। আমার প্রিয় বান্ধব বলে, মুসারে পিঠের মধ্যে তায়েফের ছেলেদের পাথরের আঘাতগুলো এখনো শুকায় নাই। মুসা নবী বলে, আমার একবার কারণ কষ্ট দিছিল, আমি বলছি ওরে ধরে ফেলা মাটি, কিয়ামত পর্যন্ত আল্লাহ ডাবাবে। আর আপনার এমন মাইরগুলো মারলো তায়েফে, কিচ্ছু কইলেন না। হ্যাঁ মুসা, আমি তো তোমার মতো না, আমি আমার উম্মতরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার উম্মতরে অনেক ভালোবাসি। এ বুঝা, তোমার ভাই হারুন চলে গেছে, তোমার নবুয়তি রাইখে গেছে। তুমি চলে আসছো আসমানে, তোমার শ্বশুর সোয়াইবরে রাইখাইছো, সোয়াইব চলে গেছে, তোমার ভাইগনা লুতরে রাইখাইছো। কিন্তু আমি নবী চলে আইছি, চলে যখন আসবো দুনিয়ার থেকে, আমার নবী আর কেউ থাকবে না, নাইবে নবী আলিমুল আমা থাকবে। আলিমুল আমারে দেখা তারা পাগলের মতো চিল্লাবে। তোমাদের দেশের কৃত সন্তান বারবার বলছে, কারাবন্দে আলিমুল আমার মুক্তির জন্য, নাইবে নবীদের মুক্তির জন্য চোখের পানি ফেলে কাঁদতে হবে, দোয়া করতে হবে। কারণ যেই আলেমগুলো জেলখানায় আছে, একটাও সন্ত্রাসী না, একটাও জিএমবি না। মামুনুল হক একাধারে 23 বছর বুখারি পড়াইছে। মামুনুল হকের কাছের থেকে আমি চিনি, কারণ আমরা এক সময়ের বক্তা। মামুন বক্তৃতার জগতে আমার অনেক জুনিয়র। মামুনরে আমি কাছের থেকে চিনি। ও একটা রিভলভার কারে ধরে চিনি না। ওর বাচ্চাগুলা, ওর ছেলেটার এই বছর রোজার আগে পাগড়ি দিয়েছে, হাফেজ হয়েছে। ওর ছোট্ট ছেলেটা মাত্র 9 বছরের পোলাটা হাফেজ হয়েছে। ফয়জুল করিম মাদ্রাসার থেকে যখন আরে পাগড়ি দেয়, পাগড়ি দেওয়ার সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদের বাপ মারা দেখতে যায়, আমার ছেলেরে পাগড়ি দেয়। ওর পোলাটার যখন পাগড়ি পেঁচাইতে গেছে, ওর ডাইনি তাকায়, বামে তাকায়, ওর বাপ তো নাই।
ইউটিউবাররা জিজ্ঞেস করছে তুমি কান্দো কে? বলে সবাই রে পাগড়ি দিছে, আব্বু দেখতে আইছে, আমার তো কেউ দেখতে এলো না। মানে প্রধানমন্ত্রীকে বলবো আমি আপনার এলাকার সন্তান, আমি আপনার বংশের সন্তান, আমি আলেম হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করব, কোরবানির আগে মামুনুল হককে ছাইরে দেন। নীলফামারীর মুসলমান আশেকে রাসূল কয়জন আছো দেখা যাবে এখন। মুসা পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে মারলো, আপনি কিছুই কইলেন না। মুসারে আমি যখন বেলাটা ডুববে বাপ, বেলা অস্তমিত হওয়ার মাত্র 2 মিনিট আগে দেখি জিব্রাইল হাজির হয়ে গেছে। জিব্রাইল আমারে দাঁড়ায় বলে নবীজি একবার পারমিশন দেন, আমি বনি সাকিম আর বনি সায়েদা এই 2 কাঠটা বেয়াদবদেরকে পাহাড়দেরকে উল্টায় দিব কওমে লুতের মতো। আমার নবী বলে হ্যাঁ জিব্রাইল, তোমার তো চাচাও নাই, তোমার বন্ধু বান্ধব কেউ নাই। হে মুসা, আমি জিব্রাইল বললাম তোমার এদেরকে মারতে হবে না, আমার একটা উপকার করো। কি? আমার পুরা বডিটা তুমি রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো। কয় কিয়ামতের মাঠে নীলফামারীর উম্মাদগুলো আমার তায়েফের ময়দানের ওয়াজ শুনে কাঁদবে, তারা স্বচক্ষে আমি নবীর বডিটা দেখবে না। কিয়ামতের মাঠে বড় পর্দায় আমারে যেন আল্লাহ দেখা। আমার উম্মাদ গুলাও আসই না চিল্লাবে আর কানবে। বাজান আজকের দ্বিতীয় বক্তাও কানছে বাবা, তোমাদের অতিথিরাও কানছে, আমার বাজানরা যুবক ভাইরাও কানছে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এখন যারা বাকি আছো তারাও কানবা। আমার নবী বলে বুঝে রে, আমার উম্মাদ গুলো আমার মায়ের কথা শুনে কাঁদবে। আমি রাতের অন্ধকারে তার বাড়িতে দেখা করতে যাব, তার বাড়িতে দেখা করতে যাব, আমি তার বাড়িতে দেখা করতে যাব। আল্লাহ যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদলো, এদের কার মা নাই বাবা নাই জানি না মালিক, এদের প্রত্যেকের বাবা মাকে তুমি বাপ করে দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, আলেম ওলামা সবার দোয়া কবুল করো। যারা টাকা দিছে তাদেরকে কবুল করো। বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি প্রতিটা দিন মা মা কয়ে কান্দি, কেন জানেন? আমি 12 বছর বয়সে মা হারাইছি। আজকে আমি কোটি কোটি টাকার মালিক। ঢাকার ভিতরে আমার মতো সম্পদ কোনো বক্তার নাই। আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, বক্তৃতার জগতে যতজন আছে সুপারস্টার, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, অনেক কিছু দিছে আল্লাহ আমারে, যেগুলো অন্য বক্তার আল্লাহ দেয় নাই। আমি ঢাকার ভিতরে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে আমার এতিমখানা মাদ্রাসা চালাই। আমি আমার এই মসজিদ করতে যেয়ে ঢাকা কেরানীগঞ্জে 2টা বাড়ি বেচছি, ঢাকা কেরানীগঞ্জের। তা 2টা বাড়ি যদি বেশি বুঝেন তাহলে আরো কয়টা আছে? এই মুসলমানের সন্তান, আমি মসজিদ করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, ওই গোপালগঞ্জের জমিনে আমার ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। যেই জমিনে ঘুমিয়ে আছে বঙ্গবন্ধু, ওই জমিনে ঘুমিয়ে আছে আমার মা। যেই জমিনে ঘুমিয়ে আছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, ওই জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা ইন্তেকালের মাত্র 3 মাস আগে আমারে বলছিল আমি যেদিন মাদ্রাসায় চলে যাব আর আমার মার সাথে আমার দেখা হবে না। আমার মা বলছিল, মা বাবা ইলিয়াস, জি মা, তুই আমার লাগে ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরা বাসা আইয়া পড়বি না। আমি বললাম মা কমই মাদ্রাসায় পড়লে মা ভিক্ষা করে খাইতে হয়। এ কোরআন হাতে নিয়ে বলছে, আমার মা সকালবেলা বলছিল ইলিয়াস রে তোর ভাত পরে খাবে। পৃথিবীর শ্রেষ্ঠ ওলির নাম হলো মা।
যারা দেখবেন এমপি হয়, মন্ত্রী হয়, উপজেলার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মায়ের দোয়া ছাড়া কেউ হতে পারবে না। আজকে আমি স্টেজ ওটা রাখে, আমি যেই মসজিদের খতিব, বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীর কয়েকটা এমপি আছে একবারে আস্থাভাজন। মানে প্রধানমন্ত্রী 15ই আগস্টের আগে লন্ডন থেকে আসার পরে যেই বাড়িতে একাধারে 6 মাস 3 মাস ছিলেন, ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের বাবার বাড়িতে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মিরপুর 10 নম্বরের খতিব আমি, উনি আমার মসজিদের সভাপতি এবং উপদেষ্টা। ওনার সাথে কথা বলে তারপরে আমি আপনাকে স্টেজে এসে জিজ্ঞেস করেন তানবিনের কাছে, যে কোনো একটা কারণে ওনার আমি ফোন দিছি। বাংলাদেশে কোনো এমপির ফোন যদি ইলিয়াস মোল্লা না ধরে, আমার ফোন না ধরতে পারলেও পরবর্তীতে ব্যাক করে। এত ভালোবাসে আমারে। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, সে মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত। ইলিয়াস মোল্লার বাবাও এমপি ছিলেন, হারুন মোল্লা। এই মুসলমানের পোলা, উনি আমারে আজকে বলতেছে, ইলিয়াস মোল্লা, এ যে হাদি রংপুর নীলফামারী আসো না, হ্যাঁ আমার লাগে দোয়া করো, আমার মায়ের জন্য দোয়া করো। তাহলে বোঝা গেল এই এমপি ইলিয়াস মোল্লার কথা কেন বলছি। উনি আমারে ভালোবাসে। উনি বলে, এ যে হাদি, আগে যখন এমপি হইয়া ফুলের মালা লইয়া বাড়িতে আসতাম, দেখতাম আমার মা একটা ফুলের মালা লইয়া বয়ে রয়েছে। আজকে আমার মা নাই, কেউ আমার লেগে ফুলের মালা লইয়া বয়ে থাকে না। আমি যখন টাকা দাহিল দিতে যাইতাম, আমার মা যায় না মাঝে বইয়ে দোয়া করতো। আজকে আমার বাও নাই, কেউ আমার লেগে দোয়া করে না। আমি অতিথি বৃন্দদেরকে বলবো, ইলেকশন করবেন ঠিকই, যদি মা বাইসা থাকে, মার কাছ থেকে দোয়া নিয়ে টাকা রাজনীতিতে নাইবেন। পৃথিবীর সবাই ফেল করলো, আপনি ফেল করবেন না। হে মুসলমানের পোলা, যারা স্কুল কলেজে লেখাপড়া করো, পরীক্ষার হলে যাইবার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। সবাই ফেল করলেও তুই ফেল করবি না। মার কপালে চুমা দিয়া তারপরে পরীক্ষার হলে যাইস। দুরুদ পড়তে পড়তে কলমটা দিয়ে লেখা শুরু করিস, তোর কলমের মাথা দিয়ে যা বের হবে ইনশাল্লাহ আল্লাহর কুদরতি শক্তিতে তুই কোনোদিন ফেল করবি না। আমল করবি না, ঘোড়ার ডিম নকল করবি, নকলের সারা জীবন করে পাস করবি, কাম হইব না ইনশাল্লাহ। বলেন। আমি সবাইরে বলে যাব, ইলিয়াসুর রহমান জেহাদির মা মৃত্যুর আগে বলছেন, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হওয়াস, একটা মসজিদ বানাইস। আমি আমার ওয়াজের 100 টাকাও যদি হাদিয়া পাই, সেটাও মসজিদে খরচ করি। কারণ আমার আর বাড়ি গাড়ি দরকার নেই, আল্লাহ বহুত বাড়ি গাড়ি দিয়েছে টাউনে। এই মুসলমানের পোলা, শুধু একটা কথার উত্তর দিয়ে যাব, আমি যদি ইলিয়াস রহমান জেহাদি, ভাড়ার টাকা আমার পকেটে ছিল না, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আমি যদি আমার মাদ্রাসার 300 ছেলেরে লেখাপড়া করাইতে পারি পুরা বছর বিনা পয়সায়, একমাত্র আমার মায়ের দোয়ায়। কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, তবে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওর মতো বাদশাহ এই নীলফামারী তার একজনও নাই। আর যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে, ও যত বড়ই টাকার মালিক হোক, ওর মতো কুত্তা আল্লাহর জমিনে একটাও নাই। কথা কন না কেন? বিশ্বনবী নিজে বলছে, রোজার মাসে ওই সন্তান ধ্বংস হইয়া জাহান্নামে যাক, যা যেই সন্তানের অ্যাকাউন্টে তার মা বাবার বড় দোয়া আছে। আল্লাহ নিজে তার নবীরে বলতেছে ওহী দিয়া। অতএব বাবা মায়ের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? মাফ চাইবা। ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য মা বাবার দোয়া দরকার আছে না নাই? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমি তোমার এখন বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোরে লয়ে যাবো যুবক। আর কি চাস? যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, একসাথে যাব। জানি না আমারে মাফ করবে কিনা, তবে মাফ পাওয়ার একটা ভিটামিন ক্যাপসুল বানায় হেলেছে। কেমনে? আল্লাহ রসুল বলছে, মান বানারিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি মসজিদ বানাবা, আমি আল্লাহ তোর মা বাবা সহ, তোরে সহ জান্নাতে ঘর বানাই দেব। তাই এটা তো আল্লাহ বানাইছে আমারে দিয়া। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, যদি আল্লাহ মাফ করে, মসজিদ কবুল হয়, আমি তো জান্নাতে যদি আল্লাহ নেয়, তুমিও যাইতে পারবা ইনশাআল্লাহ। আমার সাথে জান্নাতে যাওয়ার কোনো আশা আছে তো? অথবা তুমি গেলে আমার নিয়ে আর আশা আছে তো? আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ।
কিন্তু ওই যুবকগুলাকে লইয়া আমি বন্ধু বানায় জান্নাতে যাব যদি আল্লাহ আমাকে নেয়, ভাইবো না যে আমি গেছি গা। উল্টা পাল্টা বুঝো না আবার। আমি যদি যাই তুমি যাবা, কিন্তু ওই যুবকরা আমি নিয়ে যাব যেই যুবক তার বাবা মার কাছে মাপ চাবে জীবন দশায়। আমি 2011 সালে আমার বাবারে কাবাঘরের সামনে খাড়া করাইয়া, কাবাঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাপ না করলে আমার হজ হইব না। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে আলেম হোক, নেতা হোক, তালবে আলিম হোক, স্কুল কলেজের বন্ধু হোক, সবার চোখ দিয়ে পানি ফেলাবা। তার জ্বলন্ত প্রমাণ দুপুরে যেখানে মাহফিল করছি, জোহরের পরে এই গরমের মধ্যে আপনা গোসাইতে বেশি লোক হয়েছে। কে এই হুজুর তো বক্তা ছিল যেখান, আপনাকে থেকে রাতের চাইতে দুপুরে বেশি লোক হয়েছে। আমার কান্নার বন্যা বয়ে গেছে। আমি এখন চাই তোরে আমি বন্ধু বানাবো যুবক, তোর পাও দূরে ধরছি, কোরআন হাতে নিয়ে বলছি তুই বাচ্চা হয়ে যাবি, তুই আখিরাতের বাচ্চা হবি, তুই জীবনে তোর কোনোদিন টাকার অভাব হবে না। আমি ইলিয়াস রহমান যদি টাকার অভাব নাই, তোরও টাকার অভাব হবে না। 30টা সেকেন্ডে দাঁড়ায় বলবি, হুজুর আপনি যা করবেন আমি তাই শুনবো। শুনবা? তাহলে ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? ইনশাল্লাহ বলো, বলো 5 ওয়াক্ত নামাজ পড়বো। জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার মনে কষ্ট দিব না। নামাও হাত। 2 নম্বরে জীবনে কোনোদিন মানুষের হক মাইরে খাবা না। ইনশাল্লাহ বলো। কোনোদিন যারা বিয়ে করছো বিবিরে বোরকা ছাড়া রাস্তায় নামাবা না। ইনশাল্লাহ বলো। যারা বিয়ে করস একটা পর্দানিশী মেয়ে বিয়ে করবি, আব্দুল কাদের জিলানির মতো একটা সন্তান পেশেন্ট পাবি। ইনশাল্লাহ বলেন। 30 সেকেন্ডে ওই যুবকের এখন আমি জান্নাতি হিসাবে বন্ধু হিসাবে বানাবো যাদের বাবাই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠে আছে। হাসবি না, শুধু এখন কানবি, কারণ তুই আমার বন্ধু হবি আজ থেকে। জীবনে আর নীলভামারে 80 বা 80 তুই আমার বন্ধু হয়ে থাকবি কিয়ামত পর্যন্ত। কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া 2 বাপ বেটা ওয়াজ শুনতাছো? দাঁড়াও। কে কে আছো? কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। একসাথে বাপ বেটা দাঁড়াও, একসাথে বাপ বেটা দাঁড়াও, একসাথে বাপ বেটা দাঁড়াও। তোমার বাবা আছে? নারাই থাকবে। হ্যাঁ, জান্নাতি যুবক আজকে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? বাপ বেটা একসাথে দাঁড়া। তোকে বক্তা যদি দাঁড়াইতে পারে চান্দুর পর চান্দুর তুই বয়ে থাকবি। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। তোমার ছেলেটারের সাথে নিয়ে দাঁড়াও। তোমার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানায় দিবা, তোমার ছেলের আব্দুল কাদের জিলানী বানায় দিবা, তোমার সন্তান এখন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত জান্নাতি প্রেসিডেন্ট বানায় দিবা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক, লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। তোর বাপের গরম পানিটা যদি তোর বুকের সাথে লাগিয়ে যায়, তোরে জান্নাতে যাওয়াইতে কেউ ঠেকাইতে পারবে না। আমি বলার সাথে দৌড় দিবি, দে দৌড় দে, দৌড় দে। বাপরে বুকি নিয়ে কানতে থাকে। এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, বাবার কাছে মাপ চা। এ যুবক আমি বলছি বাবার কাছে মাপ চা। বাবারে বুকি নিয়ে কানতে থাক, বাবারে বুকি নিয়ে কানতে থাক। আমি বলতে চাইছি যুবক, তোমার বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাও। একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাই, বলো বাবা বাবা। কিরে বাপ নাই এই মাঠে, সন্তান বাবাই মাঠে নাই, তোমার বাবার কাছে মাপ চাইতে পারো না? ওই দেখো 3 বাপ বেটা একসাথে জড়াই ধরে কান্দে। ওই যে দেখো সন্তানরে বুকে নিয়ে বাবাই কান্দে। যুবক ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না। ওই বাবার বুকটা যে জান্নাতের কত বড় নিয়ামত তুই জানোস না। যুবক তোমার বাবাই মাঠে নাই ভাই, একটা দৌড় দিয়ে পারবা না বাবারে বুকের মধ্যে মাপ চাইতে? আল্লাহ যাদের বাবা আছে মাঠে তারা তো মাপ চাইলো, যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইব? ওই যে দেখো একজন বাবায় কান্দে, এই মাহফিলে কার বাবা নাই মা নাই আমি জানি না।
মহিলা প্যান্ডেলে কোনো মা আছো কিনা? মায়ের বুকে নিয়ে মাপ চাও গো বোন। মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে মাপ চাই। মা বাবার কাছে মাপ না চাইয়া যুবক জীবনে কোনোদিন মাপ পাবি না। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই দেখো দেখো কেমনে বাবারে বুকে নিয়ে কান্দে। এ যাদের বাবা নাই, আপনার বড় চাচা আছে না, এ কোরআন হাতে নিয়ে বলছে যাদের বাবা কবরে চাচারে বাপ মনে করে বুকে নিয়ে মাপ চা। আমি কসম করে বলে গেলাম তোমার বাবারে আল্লাহ কবরে ভালো রাখবে। আর কবরে ভালো থাকলে সন্তানের চোখের বিনিময় আমি বলে গেলাম তোমার বাবা দোয়া করলে তুমিও ভালো থাকবা। তোমার বড় চাচা ছোট চাচা আছে না, চাচাটারে বুকে নিয়ে কান্দো তো। চাচা নাই, বড় ভাই নাই। এ মুরব্বী চাচা, আপনার বড় ভাই নাই? বড় ভাই যাদের এই মাঠে আছে, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে মাপ চাইয়ে নেন। আমি কোরআন হাতে নিয়ে বললাম ভাই যখন ভাইয়ের কাছে মাপ চাবে আমার আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকে। কারণ কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের কাছে মাপ চাবে, তখন আর মাপ করবে না। কোরআনে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে যাবে ভাই তখন মাপ করবে না। দুনিয়ায় মাপ না চাইলে যুবক ভাই নাই, দাঁড়াতো, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চা। ওঠ, এ দাড়ি পাকা বাবা, ভাই নাই, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চাও তো। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তোর বন্ধু নাই, একসাথে ক্রিকেট খেলাইয়া কষ্ট দিস, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চা। আমি বলছি ভাই যখন ভাইয়ের কাছে মাপ চাবি, বন্ধু যখন বন্ধুর কাছে মাপ চাবি, আমি কসম করে বললাম তোদের চোখের বাড়ি কবর হয়ে যাবে। আল্লাহ যুবক দুটা দেখো ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে। তোদের মতো ওদেরও লজ্জা শরম আছে। লজ্জা শরম দিক না দেখে গুনাহ মাফের আশা লইয়া ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদছে। আল্লাহ এদের উসিলে সব দোয়া কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মাহফিলের মাঝখানে আমার বাবাজিরা ভাইরা কাঁদছে, এদের টাকাগুলা এদের শ্রমগুলা কবুল করো, জোরে কোন আমিন। 30টা সেকেন্ড আমি বলবো, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? চান? ইলিয়াসুর রহমান জেহাদি, বসো ছোট ভাই বসো।